कान थाने में एफआईआर दर्ज कराने के लिए एक कंप्लेन दिया है उसी के नाम से हुमायूं कबीर की गिरफ्तारी हो, क्योंकि वो राज्य की कानून व्यवस्था बिगाड़ने का प्रयास किया হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমি একজন দেখলাম পারভেজ খান, মোহাম্মদ পারভেজ খান বলে একজন, সে এফআইআর করেছে কালকের, যে হুমায়ুন কবির বাবরি মসজিদের নাম করে আমাদের দেশকে, আমাদের রাজ্যকে ঝুঁকিপূর্ণ করছে। এই বিষয়ে তার বিষয়ে কি বলবে? দেখুন, যদি সেটা করে থাকে সে, তাহলে সে তো এফআইআর করেছে, তাহলে সেখানে কোর্টের ম্যাটার যাবে, সেখানে জুডিশিয়ারির ম্যাটারে যাবে। তো এই ব্যাপারটা যখন জুডিশিয়ারি ব্যাপারে যাবে, তাহলে আমার মনে হয় এর আগেও যখন মামলা হচ্ছে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে, কলকাতা হাইকোর্টে এই মামলা শোনেনি, খারিজ করে দিয়েছে। শুধু ল অ্যান্ড অর্ডার মেনটেন রাখতে বলেছে স্টেটকে এবং সেন্ট্রালকে দায়িত্ব দিয়েছে, এর থেকে বেশি কিছু হয়নি। তার মানে এটা নয় বাবরি মসজিদের শিলান্যাস করা যাবে না, এরকম কোনো রায় দেয়নি। ধর্মটা যার যার ব্যক্তিগত, সেই জায়গায় সে করতেই পারে, সে এমনটা নয়। যদি সেখানে, আমি আবার বলছি, যদি সরকারি মন্দির করতে সরকারি টাকায় সরকারি মন্দির হতে পারে, তাহলে হোয়াই নট মুসলিম ধর্মপ্রাণ মানুষরা তারা তাদের মতো করে ফান্ড তুলে বা ট্রাস্ট গঠন করে তারা তাদের মতো করে মসজিদ করতেই পারে। তো অসুবিধের কি আছে? এবং সেখানে মুসলিম লোককে দিয়ে মামলা করানো, এই সব কাজ, এগুলো সব থেকে বড় কথা হচ্ছে এই যে যেটা করেছে সেটা করে আরো বুঝিয়ে দিল যে শাসকের কাছে কত বড় থ্রেট হয়ে যাচ্ছে আগামী দিনে হুমায়ুন কবির। এটার প্রমাণ হলো, শাসকের মাথা ব্যথার কারণ বলেই তার নামে এফআইআর হচ্ছে। এর আগে একজন বিজেপি সাংসদ, ওনার নামটা আমি ঠিক বলতে পারছি না, উনি ওরকম কোরআনের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে। আবার অর্জুন সিং এর আগেও একটা বিতর্ক কথা বলেছিল, আবার এই বিতর্ক কথা বলছে। আমাদের রাজ্যের পুলিশ টুটি জগন্নাথের মতো বসে আছে কেন? তাহলে তৃণমূল বিরোধীরা যে বলে তৃণমূল বিজেপি সেটিং আছে, এটা কি প্রমাণ হচ্ছে? দেখুন, সেটা তাদের সরকারের তরফ থেকে যারা আছে তারা বলতে পারবে। প্রথম কথা, এই কথা যুক্তিযুক্ত নয় এবং এই কথা তখন আমি সমর্থন করি নাই, এখনো সমর্থন করছি না, আর ভবিষ্যতেও সমর্থন করব না। প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে তার ধর্ম হচ্ছে তার আবেগের জায়গা। আজকে অর্জুন সিং এর গীতা বা আমাদের গীতা সম্পর্কে যদি কোনো মুসলিম ভাই যদি এ কথা বলেন, আমি বলছি না বলাটা ঠিক, যদি বলেন তাহলে আমাদের যেমন গায়ে লাগবে, ঠিক সেরকম কোরআন শরীফের সম্পর্কে বললে সেখানে মুসলিম, যে কোনো মুসলিম সম্প্রদায় মানুষের কাছে গায়ে লাগবে। এবং সেই জায়গায় অর্জুন সিং যদি যখন কথা বলেছে, উচিত ছিল রাজ্যের তার বিরুদ্ধে সুমোটো করে, তার বিরুদ্ধে মামলা করে, তার বিরুদ্ধে কগনিজেবল অফেন্স রেজিস্টার করে এফআইআর করা। এফআইআর রাজ্যের তরফ থেকে কেউ করেননি। কেন করেননি সেটা জানি না, কারণ হুমায়ুন কবির মুসলিম বাবরি মসজিদ যদি স্থাপনা করতে মসজিদ বানায়, তাহলে এই পারভেজ যিনি যার নাম বলছেন, তাহলে এই পারভেজের তখন ইমান কোথায় গেছিল? যখন এই কোরআন নিয়ে তখন বাজে কথা অর্জুন সিং বলেছিল, তখন অর্জুন সিং এর নামে তো এফআইআর হয়নি, একথা তো বলা, এফআইআর তো তখন করা হয়নি। তাহলে তখন এই পারভেজের ইমান কোথায় গেছিল? এই পারভেজের মতো মুসলিমদের ইমান কোথায় গেছিল? আমার সেটাই প্রশ্ন তাদের। এবং অর্জুন সিং বলছে হুমায়ুন কবির মসজিদ করুক, আমরা গিয়ে ভাঙবো। তার পাল্টা দিয়েছে হুমায়ুন কবির, মুর্শিদাবাদে এলে হুমায়ুন কবিরকে জ্যান্ত পুঁতে ফেলবো। কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে, আমি আগেও বলেছি এখনো বলছি, হুমায়ুন কবির যে মসজিদটা করেছে সেটা সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে নয়, সেটা ক্রাউড লেভেলে বা মাস লেভেলে একটা ফান্ডিং হয়েছে এবং সেই ফান্ড অর্গানাইজ করে সে মসজিদ করেছে। তাহলে অর্জুন সিং এর যদি ভাঙতেই হয়, প্রথম কথা হচ্ছে যে জগন্নাথ মন্দিরটা আছে, যে জগন্নাথ মন্দিরটা সরকারি টাকায় জগন্নাথ মন্দির করেছে, অথচ সেই সরকারি টাকা থেকে দিয়ে মেটাতে পারছে না। 25% দিয়ে দিতে তাদের কোমর ভেঙে যাচ্ছে, তাদের অবস্থা খারাপ হচ্ছে। কিন্তু সরকারি টাকায় জগন্নাথ মন্দির তৈরি করতে সেই জায়গায় সেখানে কিছু সমস্যা নেই। তাহলে সেই জায়গায় অর্জুন সিং সহ গোটা বিজেপির যারা নেতৃত্ব আছে, শীর্ষস্থানীয় নেতৃত্ব আছে, তাদের কাছে প্রশ্ন আমার রাখার উদ্দেশ্য যে সরকারি টাকায় মন্দির করা কোথাকার যুক্তিসঙ্গত কারণ, এবং সেটা নিয়ে কোনো রকম বিজেপির তরফ থেকে মুভমেন্ট বা প্রতিবাদ করা হয়নি কেন? প্রথম কথা, মন্দিরের বিরোধিতা বা মন্দির হবে না তার বিরোধিতা করছি না। আমার বিরোধিতার জায়গাটা হচ্ছে সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে মন্দির করার জন্য রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মমতাকে 5 বছরের জন্য বা 15 বছরের জন্য আমরা নির্বাচিত করে বিধানসভার অলিন্দে অথবা নবান্নের 14 তলার উপরে পাঠাইনি। তাকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য, তাকে পাঠানো হয়েছে বেকারত্বের সমস্যা দূরীকরণের জন্য, তাকে পাঠানো হয়েছে স্বাস্থ্য শিক্ষার যে সমস্ত ব্যবস্থা সেটাকে আরো ডেভেলপ করার জন্য, না তো সেটাতে দুর্নীতি পরায়ণ করে সেই জায়গায় সেখানে আরো বকলমে ব্যাকডোর দিয়ে চাকরি দেওয়া, সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা, আর 100 দিনের কাজের টাকা এক্সিকিউট করার জন্য, যেটা 100 দিনের কাজ যেখানে বলবৎ ছিল 2011 পূর্ববর্তী সময়, 2011 পরবর্তী সময় কিছুদিন চললো, সেই কাজটা থমকে যায়।
তো তার ভিত্তিতে তাকে পাঠানো হয়েছিল। কোথায় মন্দির করবে, কোথায় কত টাকা ভাতা দেবে, তার জন্য তাকে এই চোর মমতাকে বিধানসভার অল ইন্ডিয়া বা নবান্নতে পাঠানো হয়নি। তখন সেটা যে করছে, যখন করছে সেটা নিয়ে রাজ্যের এলওপির কোনো রকম কোনো মাথা ব্যথা নেই, বা রাজ্যের প্রধান বিরোধী দলের কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। মন্দিরের পাল্টা যখন মসজিদ হচ্ছে, আর সেই মসজিদটা যদি ক্রাউড লেভেলে ফান্ড করে, শুধুমাত্র আমি যতটুকু জানি হুমায়ুন কবির মহাশয়ের যে মসজিদ পরিকল্পনা সেটা একটা শুরু, এবং সেটার মানে এটা নয় যে বাবরি মসজিদ তৈরি করলাম মানে আমি পুরো আমার পার্টিটা পুরো মানে আমার যে পার্টি সেটা কি ধর্মীয় পার্টি হয়ে গেলে এমনটা নয়। সেও তার অধিকার আছে, সে তার মানে ধর্ম কে প্রতিষ্ঠা করার সে করছে, সেটা তো মানুষের কাছ থেকে টাকা নিয়ে, সে তো সরকারি কোষাগার থেকে নিয়ে বা তার এমএলএ ল্যান্ড ফান্ডের টাকা নিয়ে তো করেনি। তাহলে সেখানে এত প্রশ্ন কেন আসবে? এও বলছেন যে আমি মসজিদ তৈরি করছি, আমি ধর্মীয় মুসলিম বলে আমি মসজিদ তৈরি করছি, আমি ধর্মীয় মসজিদের সঙ্গে কোনো আমার রাজনীতির সম্পর্ক নেই। আর ওই দিনে আমরা গিয়েছিলাম, দেখেছি তিনি একটাও রাজনীতি বক্তৃতা দেননি। তাহলে নিজের কোষাগার নিজের সম্প্রদায়ের মানুষের কাছ থেকে নিয়ে যদি করে, বিজেপি এত তৎপর হচ্ছে কেন? আর বিজেপি কেন বলছে ভেঙে দেবো মসজিদটাকে? দেখুন, এই জিনিসটা সংসদীয় গণতন্ত্রে একটা খারাপ দিক। কারণ আমার বাংলা, আমি আগেও বলেছি, আমাদের বাংলা সম্প্রীতির বাংলা ছিল, শান্তির বাংলা ছিল, যেখানে প্রত্যেকটা অনুষ্ঠান সবার ছিল। যেমন দুর্গাপুজো আমাদের রাজ্যের একটা মুসলিম ভাইয়ের, সেরকম ঈদ আমাদের রাজ্যে একটা হিন্দু ভাইয়ের। তো সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি, সেই জিনিসটাকে নষ্ট হচ্ছে, এবং এই কালচার ছিল না, এবং যত হচ্ছে তত মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হচ্ছে। আমি আবার একটা কথা বলছি, দুর্নীতিকে চাপা দিতে এই হিন্দু মুসলমানের জিগির তোলা, এবং দুর্নীতির সম্পর্কে, কাজের সম্পর্কে, এমপ্লয়মেন্টের সম্পর্কে, শিক্ষার সম্পর্কে, স্বাস্থ্যের সম্পর্কে কোনো কথা যাতে মানুষের মনে না থাকে, তাই হিন্দু মুসলমানের জিগির তুলে এই মানুষের যে জোটটাকে সেটাকে ভেঙে দাও। এটা শাসক দলের একটা প্রচেষ্টা শুধুমাত্র, কারণ মানুষের যদি জোট সংঘবদ্ধভাবে মানুষকে ভাঙা মুশকিল, একটা একটা করে ধর্মের নামে যখন ভাঙবে তখন বিরোধী জোটটা ভেঙে যাবে। এই বিরোধী জোটটা ভাঙলে আখেরে লাভ শাসক দলের। মূলত সাংসদ করে বা এমএলএ করে পাঠায় মানুষের কাজের কথা বলার জন্য। আর আমাদের মুখ্যমন্ত্রী যদিও মন্দির করছে, বিজেপির ওই যে অর্জুন সিং কোনো কথা বলছে না, বা শাসকের যে দল এমপি, ওনাকে যারা এমপি করেছে, সাধারণ মানুষ খেতে পাচ্ছে না বা কাজ নেই, সেই সম্পর্কে উনি কোনো কথা বলছেন না। শুধু বাবরি মসজিদ করেছে বলে তাকে ভেঙে দেওয়া বলছে। কি বলবেন? এটা এই ব্যাপারটা হচ্ছে যে মানুষটার কথাটা এত গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রথম কথা হচ্ছে সেই মানুষটার কথা নিয়ে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা আমি আছে বলে মনে করি না। কারণ যে মানুষটা মানে সকালে তৃণমূল, বিকালে বিজেপি, আবার বিকেলে তৃণমূল, সকালে বিজেপি, মানে রাতে ঘুমোতে যাওয়ার আগে এক দলে, আর ঘুমোতে যাওয়ার মানে ঘুম থেকে ওঠার পরে ভাবে যে আমি আজকে কোন দলের। তো এরকম একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য যদি খালি শুধুমাত্র বিজেপি তৃণমূল করে কেটে যায়, জামা চেঞ্জ করার মতো সে দল চেঞ্জ করে, তাহলে ওই ব্যক্তি কি বললো তার কথার অত গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তো নেই, বা তার কথার অতটা গুরুত্ব দেওয়ার দরকারটা কি আছে? কে কোথাকার কে? সামান্য একটা অর্জুন সিং ফুটোমস্তান যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের কোনো একটা অংশে থাকে, তাকে অত আমি গুরুত্ব দেবো কেন? তার কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা কি আছে? সেটাই তো আমি ভেবে পাচ্ছি না।